হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মডার্ন টেকনিক। বন্ধুরা, মডার্ন টেকনিকের নতুন একটা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাই। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে আপনি কিভাবে অনলাইনে প্যান কার্ড এপ্লাই করবেন। এর জন্য আপনাকে কোনো হেড অফিসে যেতে হবে না, আপনাকে কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না। জাস্ট আপনার আধার কার্ডের মাধ্যমে আপনি প্যান কার্ড এপ্লাই করতে পারবেন। তো ইউটিউবে এই বিষয়ে অনেক ভিডিও থাকতে পারে, কিন্তু আমাদের এই ভিডিওটা অন্যান্য ভিডিওর তুলনায় সম্পূর্ণ আলাদা। এই কারণে, কারণ আমাদের এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল সাইট থেকে কিভাবে এপ্লাই করবেন তার টিউটোরিয়ালটা আমরা দেখাবো। কিন্তু আলাদা অনেক ভিডিও আছে, সেখানে অফিসিয়াল ওয়েবসাইট দেখানো হয় না। সেখানে আলাদা কোনো ওয়েবসাইটের মাধ্যমে দেখানো হয়। কিন্তু সেখানে আলাদা এক্সট্রা রিস্কও থেকে যায় যে আপনার তথ্য চুরি হয়ে যাওয়ার। তো আমি জাস্ট আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে এপ্লাই করবেন তার সম্পূর্ণ টিউটোরিয়ালটা আজকে দেখাবো। এর জন্য আপনাকে একটা মিনিমাম চার্জ দিতে হবে। কিন্তু আপনি যদি আলাদা ওয়েবসাইট থেকে এপ্লাই করেন তার জন্য বেশি চার্জ লাগে। তবে প্যান কার্ড এপ্লাই পরে আপনি হয়তো প্যান কার্ড পাচ্ছেন না, ১ মাস ২ মাস হয়ে গিয়েছে প্যান কার্ড পাচ্ছেন না। কিন্তু আমি আজকে যে ওয়েবসাইটটা দেখাবো সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি মাত্র ৩ দিনে আপনার প্যান নাম্বার পেয়ে যাবেন। আমি এটা গ্যারান্টি দিয়ে বলব। আপনার যদি সম্পূর্ণ সবকিছু ডাটা ভ্যালিড থাকে। ভ্যালিড থাকলে আপনি ৩ দিনের মধ্যে পেয়ে যাবেন, এবং আপনার প্যান যে কার্ড সেটা আপনার পোস্টের মাধ্যমে ২ সপ্তাহের মধ্যে আপনি পেয়ে যাবেন। এটা আমি সিওর বলে দিতে পারি। তো চলেন বন্ধুরা, শুরু করা যাক। আপনি কিভাবে প্যান কার্ড এপ্লাই করবেন দেখে নেওয়া যাক। বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করে আপনি প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। তাছাড়া আপনি এখানে অ্যাপ্লাই প্যান কার্ড বলে সার্চ করবেন, অথবা অ্যাপ্লাই প্যান কার্ড অনলাইন এটা বলে সার্চ করেন। এখানে আসার পরে এনএসডিএল এর যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ওই ওয়েবসাইটে ক্লিক করলে আপনি এই পেজটা চলে আসবে। অথবা আপনি এতটা সার্চ না করে আপনার ডেসক্রিপশন বক্স খুব সহজে চেক করে আপনি ওয়েবসাইটে আসতে পারবেন। তো এখানে আসার পর এটা হচ্ছে অ্যাপ্লাইয়ের ওয়েবসাইট, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে দেখতেছেন অ্যাপ্লিকেশন টাইপ, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখতেছেন ৩ টে অপশন, 49 এ, 49 ডবল এ অ্যান্ড লাস্ট হচ্ছে চেঞ্জ, অর্থাৎ লাস্টেরটা হচ্ছে আপনার প্যান কার্ডের কোনো ভুল থাকলে সেটা চেঞ্জের জন্য রিকোয়েস্ট করা। আর ফার্স্ট যে 49 এ, এটা হচ্ছে আপনি যদি ভারতীয় হয়ে থাকেন, অর্থাৎ ভারতের ভিতরে থাকেন, তাহলে 49 এ এই প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর দ্বিতীয় যেটা 49 ডবল এ, এটা হচ্ছে যারা ভারতের বাইরে থাকে, ফরেন অর্থাৎ বিদেশি যারা, তাদের জন্য 49 ডবল এ। তো আমরা যেহেতু ভারতের ভিতরে, তাই 49 এ ইন্ডিয়ান সিটিজেন এখানে দেখতে পাচ্ছেন। তো 49 এ এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে ক্যাটাগরিতে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, যেহেতু আপনার নিজের জন্য করছেন। তো কোনো এখানে কিছু আলাদা সিলেক্ট করার প্রয়োজন নেই, ডাইরেক্ট ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার টাইটেল সিলেক্ট করে দেবেন। এখানে আপনার লাস্ট নেমটা লিখবেন। আপনার যদি সরকার হয়, বিশ্বাস হয়, আপনার যদি চ্যাটার্জি হয়, তো যে টাইটেল আছে, যে লাস্ট নেমটা আছে, সে লাস্ট নেমটা এখানে লিখে দেবেন। লাস্ট নেম এখানে লেখার পর এখানে ফার্স্ট নেম দেবেন আপনার, অর্থাৎ প্রথম নামটা কি। যদি কারো ৩টে ওয়ার্ড থাকে নামের, মাহমুদ রেজা মন্ডল, ফার্স্ট নেম মাহমুদ, মিডল নেম রেজা, লাস্ট নেম মন্ডল। তো এরকম যদি মিডল নেম কারোর না থাকে, মাহমুদ মন্ডল যদি কারোর হয়ে থাকে, তাহলে জাস্ট ফার্স্ট নেমে এখানে মাহমুদ মন্ডল লিখে দেবেন। আর আপনার নামটা লিখবেন, মাহমুদ মন্ডল না, আপনার নামটা লিখবেন। আর সেকেন্ড লাস্ট নেমে আপনার লাস্ট নামটা লিখবেন। আর মিডল নেম না থাকলে ফাঁকা দিয়ে দেবেন, কোনো প্রবলেম নেই। তো তারপরে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন অবশ্যই। তবে সবগুলো যেন আপনার আধার কার্ডের সাথে মিল থাকে, না হলে কিন্তু আপনার প্যান কার্ড আসতে দেরি হতে পারে, অথবা প্যান কার্ড আপনার ক্যান্সেলও হয়ে যেতে পারে। তো অবশ্যই সবকিছু ঠিক রেখে আপনি অ্যাপ্লাই করবেন। এরপরে একটা ভ্যালিড ইমেল আইডি দেবেন, যেটা আপনার পার্সোনাল ইমেল আইডি, অর্থাৎ এটা কিন্তু সব ক্ষেত্রে ইউজ হবে। তো অবশ্যই যেন সঠিক ইমেল আইডিটা দেওয়া হয়, না হলে কিন্তু পরবর্তীকালে ওটিপি পাওয়ার জন্য বা অনেক প্রবলেমে আপনি পড়তে পারেন। তো অবশ্যই ইমেল আইডিটা ভ্যালিড ইমেল আইডি দেবেন। আপনার যদি না থাকে, অবশ্যই আপনার পার্সোনাল মোবাইল নাম্বার দিয়ে একটা ইমেল আইডি তৈরি করে নেবেন। ইমেল আইডি এখানে তৈরি করার পরে আপনার ইমেল আইডিটা দিয়ে দেবেন, ভ্যালিড ইমেল আইডি। তারপরে আপনার ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন। দুটো অবশ্যই যেন ঠিক থাকে, অথবা আপনার পার্সোনাল যেন হয়। আপনার যদি কোনো সময় মোবাইল নাম্বার বা ইমেল আইডি ধরেন আপনি পাসওয়ার্ড অ্যাক্সেস করতেছেন, তাহলে কিন্তু প্রবলেম হবে। তো অবশ্যই মোবাইল নাম্বারটা ভ্যালিড রাখবেন, এবং ইমেল আইডিটাও আপনার ভ্যালিড রাখতে হবে। তো সবকিছু সিলেক্ট করার পরে, সবকিছু টাইপ করার পরে, এখানে আপনার ক্যাপচার কোডটা টাইপ করে দেবেন।
তারপরে সাবমিট বলে যে অপশন আছে দেখতে পাচ্ছেন, ওই অপশনে ক্লিক করে দেবেন জাস্ট। এখানে ওকে করে দেবেন। ওকে করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই পেজটা চলে এসেছে। এখানে কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে ক্লিক করবেন। তার আগে আপনার টোকেন নাম্বারটা অবশ্যই টাইপ করে রেখে দেবেন, কারণ এই টোকেন নাম্বারটা পরবর্তীকালে প্রয়োজন হবে। জাস্ট আমি এটা স্ক্রিনশট করে রেখে দিচ্ছি, যেহেতু এটা পরবর্তীকালে ইউজ হবে। তো আপনার টোকেন নাম্বার হচ্ছে এটা অবশ্যই আপনি রেখে দেবেন টোকেন নাম্বারটা। এবার আপনি কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ৩ টে অপশন আছে, সাবমিট ডিজিটালি থ্রু ইউকেওয়াইসি অ্যান্ড ই-সাইন, সাবমিট স্ক্যান ইমেজ থ্রু ই-সাইন, ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্টস ফিজিক্যালি। তো ফার্স্ট যে অপশন সাবমিট ডিজিটালি থ্রু ইউকেওয়াইসি অ্যান্ড ই-সাইন, এটার মাধ্যমে করলে আপনার কোনো অফিসে যাওয়ার প্রয়োজন নেই, কোনো হার্ড কপি আপনাকে আপলোড করার প্রয়োজন নেই, কোনো হার্ড কপি আপনাকে সেন্ড করার প্রয়োজন নেই। কিন্তু সেকেন্ড অপশনে আপনাকে স্ক্যান ইমেজ আপনাকে আপলোড করতে হবে। থার্ড অপশনে আপনাকে যে ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন হার্ড কপিগুলো আপনাকে ফিজিক্যাল নিয়ে যেতে হবে। ওখানে নিয়ে যাওয়ার পরে আপনাকে অফিসে জমা দিতে হবে। তো ফার্স্ট যে অপশনে সাবমিট ডিজিটালি থ্রু ইউকেওয়াইসি অ্যান্ড ই-সাইন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বারটা মাস্ট, এবং আধার নাম্বারে আপনার ওটিপি চাই, ওটিপির মাধ্যমে এখানে আপনাকে সাইন ইন করতে হবে। এখানে আপনার আধার নাম্বারটা টাইপ করবেন। তো আপনার আধার নাম্বার টাইপ করার পরে এখানে আপনার কোনো নাম টাইপ করার প্রয়োজন নেই, কোনো কিছু টাইপ করার প্রয়োজন নেই। জাস্ট এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করে দেবেন, মেল অর ফিমেল। সিলেক্ট করার পরে একবারে শেষে আপনার এখানে আপনার ফাদার্স নামটা অবশ্যই দেবেন। এখানে আপনার ফাদার্স টাইটেল দিয়ে দেবেন। এগুলো যেন ঠিকঠাক থাকে, না হলে কিন্তু আপনার প্যান কার্ড পেতে প্রবলেম হবে। এগুলো দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট নেম অফ টু বি প্রিন্টেড অন প্যান কার্ড, অর্থাৎ প্যারেন্টস নেম, অর্থাৎ এখানে আপনার বাবার নাম প্রিন্টেড করতে চান না মায়ের নাম প্রিন্টেড করতে চান প্যান কার্ডে, তার জন্য এখানে সিলেক্ট করবেন। আপনি যদি ধরো মায়ের নাম সিলেক্ট করতে চান তাহলে এখানে মাদার্স নেমে সিলেক্ট করবেন, বা বাবার নাম হলে ফাদার্স নেমে। তো সব কিছু সিলেক্ট করার পরে এখানে নেক্সট বলে যে অপশন আছে এই অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই পেজটা চলে আসবে। এখানে আপনার ইনকাম সোর্স দিতে বলবে। এখানে দেখতেছেন স্যালারি, ইনকাম ফ্রম বিজনেস, এখানে আপনার যেখান থেকে ইনকাম হয়। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে নো ইনকাম, যদি আপনার কোনো ইনকাম না থাকে আপনার যেখান থেকে সোর্স ইনকামের সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে কোনো কিছু টাইপ করার প্রয়োজন নেই। শেষে আপনার এখানে কান্ট্রি কোড দিয়ে দিতে হবে আপনার ফোন নাম্বার টাইপ করার জন্য। কান্ট্রি কোড দেওয়ার পরে আপনার আগেকার যে নাম্বারটা আপনি প্রোভাইড করেছিলেন রেজিস্ট্রেশনের সময়, সেই নাম্বারটা এখানে অটোমেটিক চলে আসবে। এগুলো সবকিছু আপনার কোনো কিছু টাইপ করার প্রয়োজন নেই, জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এখানে এও কোড, এরিয়া কোড এগুলো আপনাকে দিতে হবে। তো তার জন্য আপনি এগুলো কোনো কিছুই জানেন না, তো তার জন্য আপনি কীভাবে পাবেন? এখানে দেখতে পাচ্ছেন ফর হেল্প অন এও কোড সিলেক্ট ফ্রম দ্য ফলোয়িং, এখানে আপনি ইন্ডিয়ান সিটিজেনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার স্টেট সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করার পরে এখানে আপনার সিটি সিলেক্ট করে দেবেন। আপনার নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, আপনার যেই ডিস্ট্রিক্ট, এখানে সিটি বলছে তো আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তো আপনার ডিস্ট্রিক্ট এখানে সার্চ করবেন। আর এই ডিস্ট্রিক্টের মধ্যে আপনার যেটা কাছাকাছি যেই এটা আপনার শহরটা আছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো এখানে আমাদের এটা সব থেকে কাছাকাছি, তাই আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন, অর্থাৎ আমার ডিক্লারেশন করতে হবে। এখানে আপনি হিমসেলফ করবেন। হিমসেলফ করার পরে এখানে প্লেস দিয়ে দেবেন।
আপনার যেই প্লেসে ফর্মটা ফিল আপ করেছেন অর্থাৎ যেই ভিলেজের, সেই ভিলেজের নামটা দিয়ে দেবেন। ভিলেজের নাম দেওয়ার পরে এখানে ডেট অটোমেটিক চলে আসবে, তারপরে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে এখানে আপনার আধার নাম্বারটা দেওয়া আছে, আধার নাম্বারের পরে এখানে নেম অ্যাজ পার আধার নাম্বার, আধার নাম্বারে আপনার যে নাম দেওয়া আছে সেই নামটা এখানে টাইপ করবেন। তো আপনার নামটা এখানে অবশ্যই টাইপ করেন যেইভাবে দিয়ে আছে, আপনার বানান ভুল থাকলে এখানে বানান ভুল দিয়ে দিতে হবে। তো দেখি নামটা, ও সরি নামটা টাইপ হচ্ছে না, তো এখানে নাম কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। ও সরি, এটা জাস্ট ভেরিফাই, এটা ভেরিফাই করে নেবেন। আপনার সব কিছু যেগুলো প্রোভাইড করেছেন ওগুলো সবগুলো ভেরিফাই করে নেবেন যে কোনো ভুল আছে কিনা। তো কোনো যদি ভুল না থাকে অবশ্যই আপনি এখানে ই সাইন ইন করেছিলেন, এখানে ই সাইন ইন আছে, ই সাইন ইন ইকোআইসি অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে, তার জন্য এক্সট্রা 5 টাকা 90 পয়সা চার্জ কাটবে। তারপরে সব কিছু করার পরে এখানে প্রসিড যে অপশন আছে এই অপশনে ক্লিক করবেন। এখানে অনলাইন পেমেন্ট থ্রু বিল ডেস্ক এই অপশনটা ক্লিক করবেন। আপনি যদি ডিমান্ড ড্রাফটে করতে চান অর্থাৎ আপনি যদি ড্রাফটের মাধ্যমে আপনার পেমেন্ট দিতে চান তাহলে এখানে ডিমান্ড ড্রাফট অপশনে ক্লিক করবেন। আমি যেহেতু অনলাইনে পেমেন্ট করবো তাই আমি অনলাইন পেমেন্ট থ্রু বিল ডেস্ক ক্লিক করছি, তারপরে একবার নিচে চলে আসবেন, নিচে চলে এসে এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন, আই অ্যাগ্রির পরে প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন। প্রসিড টু পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতেছেন পে কনফার্ম ট্রানজেকশন আইডি এবং 115.90 টাকা আপনার চার্জ কাটবে মোট। তো পে কনফার্মে ক্লিক করে দেন। এখানে আপনি যেখান থেকে ইচ্ছা আপনি পেমেন্ট করতে পারবেন, আপনি ওয়ালেট থেকেও পেমেন্ট করতে পারবেন। এখানে ওয়ালেট দেখতে পাচ্ছেন এমরুপি, এয়ারটেল মানি, আই ক্যাশ, আইডিয়া মানি, আপনি যেখান থেকে ইচ্ছা আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। তবে আপনি ইন্টারনেট ব্যাংকিং থেকেও পেমেন্ট করতে পারবেন। এখানে ইন্টারনেট ব্যাংকিং দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যাংক আছে, আপনার যে ব্যাংক এখানে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি ওয়ালেট থেকে করবো, ওয়ালেট এখানে এয়ারটেল মানি, মেক পেমেন্ট করে দেবেন। আপনার যদি এয়ারটেল মানি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে অবশ্যই এয়ারটেল মানির মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, আর যদি না থাকে আপনি যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন এবং সেখান থেকে আপনি কীভাবে এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন এবং অনলাইন ডেবিট কার্ড পাবেন সেটা আমি ওখান থেকে ভিডিও টিউটোরিয়ালে বলে দেব। আপনি এখানে ওটিপির মাধ্যমেও করতে পারেন, এখানে এমপিন মাধ্যমে করতে পারেন। এমপিন অর্থাৎ আপনার যেমন এটিএমে আপনার 4 ডিজিটের পিন থাকে সেরকম আপনার এয়ারটেল মানিতেও 4 ডিজিটের পিন থাকে, তো আপনি এখানে পিন দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন। তবে ভেরিফাই এমপিন এখানে ক্লিক করে দেবেন। এখানে বলছে ইট মে টেক আপ টু 1 মিনিট অর্থাৎ 1 মিনিট সময় নিতে পারে, তো অবশ্যই আপনি ওয়েট করবেন, কেটে দিলে আপনার টাকাটাও ফেলও হয়ে যেতে পারে। এখানে চলে এসেছে দেখতেছেন পেমেন্ট রিসিপ্ট অর্থাৎ এখানে ট্রানজাকশন সাকসেসফুল, তারপরে আপনি নিচে কন্টিনিউ বলে যে অপশন আছে কন্টিনিউ ক্লিক করবেন। এখানে আপনার বলছে অথেন্টিকেট আধার টু প্রসিড ফার্দার অর্থাৎ আপনার আধার কার্ড অথেন্টিকেট করতে হবে, তার জন্য এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার এখানে ক্লিক করবেন এবং নিচে দেখতেছেন অথেন্টিকেট বলে যে অপশন আছে এই অপশনে ক্লিক করবেন এবং আপনার আধার কার্ডটা যে আপনি সাবমিট করছেন তার এখানে আপনাকে পূরণ করতে হবে। এখানে দেখতেছেন কন্টিনিউ উইথ ই সাইন এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে আপনাকে এখানে ওটিপি চলে আসবে। তো বন্ধুরা অনেক সময় রিজেনারেট ওটিপি করার পরেও আপনার ওটিপি আসে না, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনার ওটিপি এখন না হলে হয়তো আপনি 2 ঘন্টা পরে ট্রাই করবেন, ওটিপি অটোমেটিক আপনি পেয়ে যাবেন। তো ওটিপি নিয়ে আপনার ভয় করার কিছু নেই, এই টাইমে আপনার যেহেতু পেমেন্ট হয়ে গিয়েছে আপনার অ্যাকাউন্ট আপনি লগ ইন করে আপনার আপনি অথেন্টিকেশন করে নিতে পারবেন। তো রিজেনারেট ওটিপি বারবার করছে দেখতে পাচ্ছেন,
তাও ওটিপি আসছে না। এখানে আপনার টাইম উঠবে 2 থেকে 3 মিনিটস এবং মানে এর মধ্যে ওটিপি চলে আসবে। তো এখানে কোনো টাইমই উঠছে না, কিছু হচ্ছে না। তো ওটিপি নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। আপনি ২ ঘন্টা পরে কিংবা ১ দিন পরেও আপনি ট্রাই করতে পারেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ওটিপি ওয়াজ সেন্ট টু দ্য মোবাইল নাম্বার। ওটিপি আমার মোবাইল নাম্বারে পাঠিয়ে দিয়েছে রেজিস্টার উইথ ইউআই, অর্থাৎ আমার আধার কার্ডের সাথে যে নাম্বারটা যুক্ত করা আছে সেই নাম্বারে আমার ওটিপি পাঠিয়ে দিয়েছে এবং তার ভ্যালিড হচ্ছে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে আপনাকে এখানে সাবমিট করতে হবে এবং আপনি দুবার আপনার রিজেনারেট করতে পারবেন আপনার ওটিপি। তো আপনি খুব সিকিউর ভাবে দেখবেন যে আপনি বেশি যেন না হয়, তাহলে কিন্তু আপনার আধার কার্ড লিঙ্ক করতে পারবেন না। তো ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা টাইপ করে দিচ্ছি। তারপরে সাবমিট বলে যে অপশন আছে এই অপশনে ক্লিক করে দেবেন জাস্ট। এখানে দেখতেছেন থ্যাংক ইউ ফর ইউজিং অনলাইন ফেসিলিটি ফর প্যান অ্যাপ্লিকেশন। আমার প্যান অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ইফ ইউ হ্যাভ ডিজিটালি সাইন ইউর অ্যাপ্লিকেশন ইউজিং, সরি একটু ওয়েট করুন, এটা আপনি ডাউনলোড করে নেবেন অবশ্যই, কারণ পরবর্তীকালে এটা কাজে লাগবে। তো অবশ্যই ডাউনলোড করে নেবেন আপনি। এটা হচ্ছে প্যান অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আমি সম্পূর্ণ বড় করে দেখাচ্ছি। আর এখানে নিচে দেখতে পাচ্ছেন ইফ ইউ হ্যাভ ডিজিটালি সাইন ইন ইউর অ্যাপ্লিকেশন ইউজিং ই-সাইন ইউকেওয়াইসি দেন দেয়ার ইজ নো নিড টু ফরওয়ার্ড ফিজিক্যালি ডকুমেন্ট। অর্থাৎ আপনি যদি ই-সাইন ইন বা ইউকেওয়াইসি, অর্থাৎ আপনি যদি এই পদ্ধতিতে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে আপনার মানে ফিজিক্যালি ডকুমেন্ট ফরওয়ার্ড করার প্রয়োজন নেই, কোনো সেন্ড করার প্রয়োজন নেই। আপনি গিয়ে জমাও দিতে হয় না, আপনি জাস্ট এটা সাবমিট হয়ে গিয়েছে। এবার আপনি শুধু আপনার টোকেন নাম্বারটা রেখে দেবেন, এই নাম্বারটা, এই নাম্বারের মাধ্যমে আপনি প্যান কার্ডের অ্যাপ্লিকেশন চেক করতে পারবেন, আপনার প্যান কার্ডের নাম্বার জানতে পারবেন। তো আপনি এবার প্যান কার্ডের নাম্বার বা প্যান কার্ডের অ্যাপ্লিকেশন কিভাবে চেক করবেন স্ট্যাটাস, সেটা আমি দেখাচ্ছি। তো আপনি এখানে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি এরকম একটা পেজ পাবেন, এই পেজে জাস্ট অ্যাকনোলেজ নাম্বার এনে পর থেকে এটা কপি করবেন। কপি করার পরে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনি এই পেজে আসতে পারবেন আপনার স্ট্যাটাস চেক করার জন্য। এখানে অ্যাপ্লিকেশন টাইপে প্যান সিলেক্ট করবেন, তারপর আপনার অ্যাপ্লিকেশনের এর পরে যতগুলো নাম্বার আছে 15 ডিজিট নাম্বার, ওই নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। তারপরে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো এটা আমার যেহেতু প্যান কার্ড তো দেখতে পাচ্ছেন এই পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ প্যান কার্ড হয়ে গিয়েছে এবং অ্যাকাউন্ট নম্বর আমি মাত্র এটা 3 দিন আগে করেছি, তাই আমি প্যান কার্ড পেয়ে গিয়েছি। এবং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন প্যান হ্যাজ বিন অ্যালোটেড বাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, অর্থাৎ প্যান ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে অ্যালোটেড হয়ে গিয়েছে। এবার আপনি প্যান কার্ডটা 2 সপ্তাহের মধ্যে প্যান কার্ড পেয়ে যাবেন। আর পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে অনলাইনে পেয়ে গিয়েছেন, এটা হচ্ছে প্যান কার্ড অ্যাকাউন্ট নাম্বার।